করা হয়েছে যে প্রথম ব্রজভূমি দর্শনকালে মহাপ্রভু রাধাকুণ্ডের সন্ধান পাননি। এর অর্থ এই যে তখন তিনি সঠিকভাবে রাধাকুণ্ডের অবস্থান অন্বেষণ করছিলেন। অবশেষে তিনি সেই পবিত্র স্থানের সন্ধান পান। তখন সেখানে একটি ছোট পুষ্করণী ছিল। তিনি সেই পুষ্করণীতে স্নান করেন এবং ভক্তদের বলেন যে ওই স্থানে রাধাকুণ্ড অবস্থিত। পরে স্বরগোস্বামীদের মধ্যে বিশেষত শ্রীরূপ ও রঘুনাথ দাস গোস্বামীর নেতৃত্বে পুষ্করণীটি আরো খনন করা হয়। আজও সেখানে সেই বৃহৎ শ্রী রাধাকুণ্ড বর্তমান। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই রাধাকুণ্ড আবিষ্কার অভিলাষ করায় শ্রী রূপ গোস্বামী স্থানটির উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। তাই রাধাকুণ্ডই জগতের সর্বোত্তম ভজন স্থল। ভজন চতুর ভক্ত মাত্রেই রাধাকুণ্ডে বসবাস করবেন, কিন্তু যারা গৌর ভক্ত নন, যারা অন্য সম্প্রদায়ের বৈষ্ণব, তারা এই স্থানের পারমার্থিক গুরুত্ব ও অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারবেন না। কেবল মহাপ্রভুর অনুগত গৌর ভক্তগণই এই মহিমা অনুভব করে রাধাকুণ্ডের সেবা করেন। হরে কৃষ্ণ। তো এই লীলাটার মধ্যে কালকে মাতাজি একজন পড়ছিলেন, বলা হচ্ছে যে ব্রজভূমির মধ্যে মানে 84 ক্রোশ ব্রজভূমির মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর স্থান কোনটা? তো এখানে সবচেয়ে শ্রেষ্ঠতর স্থান শ্রী রাধাকুণ্ড বলে বর্ণনা করা হয়েছে। তো আমরা সবাই হয়তো রাধাকুণ্ডের আবির্ভাব রহস্যটা জানি, কিভাবে রাধাকুণ্ড সেই দাপর যুগে আবির্ভাব হয়েছিল। তো ওটা বর্ণনা এখানে আর বলা হচ্ছে না, তাই বলছি না। তো এখানে বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে যে শ্রীমান মহাপ্রভু যখন ব্রজভূমি দর্শনে যান, তো তিনি অনেক লীলা স্থান দেখতে পেয়ে চিনতে পেরে গেছিলেন বা খুঁজে পেয়েছিলেন, কিন্তু রাধাকুণ্ডটা সেই সময় সন্ধান তিনি পাননি। কারণ দাপর যুগ শেষ হওয়ার পর বা ভগবান যখন পুনরায় তার স্বীয় ধামে ফেরত গেলেন, তারপর কালের প্রভাবে একটা সময় যবনেরা আমাদের দেশকে শাসন করেছিল। তো তখন কি হয়, তার জন্য আমাদের যে সমস্ত ঐতিহ্যগত যা কিছু ছিল সবকিছুকে তারা ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা করেছিল। তো এইভাবে তারা সবকিছুকে শেষ করার একটা পরিকল্পনা করেছিল। তো এর জন্য আরো একটা দীর্ঘ সময়, প্রায় 5000 বছরের বেশি অতিক্রান্ত হয়ে গেছে। তো এর জন্য শ্রীমান মহাপ্রভু সেই স্থানটি খুঁজে পাননি। তখন সেখানে চারিদিকে জমি, ধান গাছের জমি এরকম হয়ে গেছিল। তো পরবর্তীতে তিনি খুঁজে পেয়েছিলেন, তখন সেখানে একটা ছোট পুষ্করণী অর্থাৎ একটা ছোট্ট পুকুর মতো তিনি খুঁজে পেয়েছিলেন। তো তিনি সেই পুকুরে স্নান করতেন এবং তারপরে তিনি সবাইকে জানাতে শুরু করলেন ভগবান স্বয়ং যে এটি হচ্ছে সেই রাধাকুণ্ড। তো তার একটা অভিলাষ ছিল, যেহেতু শ্রীমতী রাধারানীও ভগবানের অত্যন্ত প্রিয়, আর রাধারানীর সাথে সাথে এই শ্রী রাধাকুণ্ডটাও ভগবানের অত্যন্ত প্রিয়। তো এর জন্য তিনি চেয়েছিলেন, তার একটা অভিলাষ ছিল ভগবানের, যে এই রাধাকুণ্ডটাকে পুনরায় সুন্দরভাবে সংস্কার করা মানে সংরক্ষণ করা হবে। তখন তার নেতৃত্বে ছিল রূপ গোস্বামী এবং রঘুনাথ গোস্বামী দাস কি করেছিলেন, সেই পুষ্করণীটাকে আরো বড় করে খনন করে এখন সেটাকে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, বৃহৎ আকার দেওয়া হয়েছে, চারিদিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, হয়তো আপনারা অনেকেই দর্শন করেছেন। তো এটা প্রথমে ছোট পুষ্করিণীর মতো ছিল, এখনো কয়েক বছর পর পর যখন সেই রাধাকুণ্ডটাকে পুরোপুরি পরিষ্কার করা হয়, তখন এখন ইন্টারনেটের মাধ্যমে দেখা যায় সেই ছোট যে প্রথম অবস্থায় ছিল সেটার দর্শন তখন করা যায়। তো এইভাবে তারা তখন সেটাকে আরো করেছিল। তো বলা হচ্ছে এই রাধাকুণ্ডই হচ্ছে সর্বোত্তম ভজন স্থল, মানে কৃষ্ণ প্রেম। আমরা জানি ব্রজ গোপিকারা যে মাধুর্য রসে ভগবানের সেবা করেছেন বা ভগবানকে ভালোবেসেছেন, সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ স্তর। তেমন কৃষ্ণ রস বা কৃষ্ণ প্রেম আস্বাদন করার বা কৃষ্ণ ভক্তি খুব সহজেই প্রাপ্ত হবার একটা সহজ পন্থা হচ্ছে শ্রী রাধাকুণ্ডে গিয়ে সেখানে ভজন সাধন করা। তো এখন দেখা যায় কি, এই কথা শুনে অনেকেই এখন বর্তমানে প্রচুর ভিড় রাধাকুণ্ডের বা শ্যামকুণ্ডের চারিপাশ দিয়ে, মানে মানুষ শুনতে পেয়েছে এটা হচ্ছে সবচেয়ে সর্বোত্তম ভজন স্থল, এখানে গেলে অনায়াসে শ্রীমতীর কৃপা পাওয়া যায়, কৃষ্ণ প্রেম লাভ করা যায়। তো যোগ্যতা না থাকলেও এর জন্য মানে যারা এখনো আমার মতো এরকম বুদ্ধি তাদের পরিপক্ক না, শুনলেই সেটাতেই লাফালাফি করে, যোগ্যতা বিচার করে না। তো কি করে এরকম অনেক মানুষ, হ্যাঁ অনেক শুদ্ধ ভক্তরা আছে যারা রাধাকুণ্ডের সেবায় নিয়োজিত, রাধাকুণ্ডের তটে বসে ভজন সাধন করছেন, সে বিষয়টা আলাদা। কিন্তু অনেক ব্যক্তি আছে যারা এই কথার দ্বারা প্রভাবিত হয়েই ভাবে আমিও চলে যাই ওখানে গিয়ে ভজন সাধন করব। তো বিষয়টা সেরকম নয়, আমাদের যোগ্যতা হলে অবশ্যই আমরা সেখানে একদিন শ্রীমতীজির কৃপায় বা ভগবানের কৃপায় পৌঁছাতে পারবো। তো এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর যে রাধাকুণ্ড, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন স্থল। তো এই বিষয়ে আরো বলা হচ্ছে এইটা শুধুমাত্র উপলব্ধি করতে পারেন যারা
গৌড়ীয় বৈষ্ণব বা শ্রীমন মহাপ্রভুর অনুসারী, তাছাড়া অন্যান্য সম্প্রদায়ের ভক্তরা এর মহিমা বা মাহাত্ম্যটা সেভাবে উপলব্ধি করতে পারে না, কিন্তু যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা এর মাহাত্ম্য বিশেষত জানতে পেরেছেন, তারা এটা বুঝতে পারেন এবং তারা তখন কি করেন, সেখানে গিয়ে ভজন সাধন করার চেষ্টা করেন। এছাড়াও আমরা দেখেছি স্বরগোস্বামীরা বলছেন যে ব্রজভূমিতে 84 কোষের মধ্যে বসবাস করাই হচ্ছে শ্রেয়, সেখানে গিয়ে ভজন সাধন করাই শ্রেয়। তবে একটা বিষয় মনে রাখতে হয় যে, যেমন ধামে বলা হয় যে ধামে শয়ন করলেও দণ্ডবত প্রণাম হয়, কিন্তু ধামে পাপ করলেও তার অনেক গুণ বেড়ে যায়। তো আমাদের ধামে গিয়ে ভজন সাধন করার আগে বা ধাম দর্শনের আগে অবশ্যই সেই জিনিসগুলা নিজেকে তৈরি করতে হয় যে আমি কি আদৌ ধাম দর্শনের যোগ্যতা অর্জন করেছি বা ধামে গিয়ে ভজন করার যোগ্যতা অর্জন করেছি। আমি ভজন করতে গিয়ে আমার অপরাধ বাড়িয়ে আসবো না তো, সেবা অপরাধ, কত নাম অপরাধ, ধামবাসীর প্রতি অপরাধ করে আমার ভজন জীবনটাকে শেষ করে দেবো না তো। এছাড়াও আরেকটা হয় মানুষের সেবা করা যায়। আমার যদি রাধাকুণ্ডে বসবাস করার বা রাধাকুণ্ডের তটে গিয়ে ভজন করার অত্যন্ত বাসনা থাকে, তো আমি ঘরে বসেই প্রত্যেক দিন মনে মনেও রাধাকুণ্ডকে প্রণাম নিবেদন করতে পারি, বা আমি ভাবতে পারি আমি রাধাকুণ্ডর কোনো সেবা করছি। আর যদি আমার সেই ভাবনাটা সঠিক থাকে, তাহলে ভগবান এবং শ্রীমতী রাধারানী সেটাকেও আমার ভাবনাকে গ্রহণ করবেন। তো আমাদের যোগ্যতা হলে অবশ্যই আমরা যেতে পারবো, যতদিন না যোগ্য হচ্ছি তো আমরা ঘরে বসে এভাবে মানুষেও সেবা করতে পারি, বা আমরা অভিলাষ করতে পারি যে আমাকে কৃপা করো ভগবান শ্রীমতী, আমি যেন একদিন রাধাকুণ্ডের তটে গিয়ে ভজন করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।